5 10 25 ছাড়ো 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 আইয়ো আম্মা, হারামখোরের দল, তোরা আমাকে হারাম খাওয়াতে চাস? আরে আমি নর্দমায় পড়ে থাকা পয়সা দাঁত দিয়ে কামড় দিয়ে তুলে নিতে পারি, কিন্তু মেয়ে মানুষের কামায় আমার মতো বড় জি 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 তু মাপ চাইবে। আপনি জান বেটা টাকলু রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে ট্যাক্স নেওয়ার জন্য। কত ট্যাক্স দেবো? তোমাকেও দেবো, সরকারকেও দেবো। তোমাকে দেবো কেন? তুমি আমার কোন জন্মের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের সম্বন্ধী? আবার নিয়ে এসে বলছো মেয়ে লোকের ট্যাক্স নেও না। তুমি কি জানো বাংলাদেশের জনসাধারণের 50% হচ্ছে মেয়ে লোক? মেয়ে লোকের ট্যাক্স না নিলে তোমার এই চোরাই ব্যবসা তো অনেক আগেই বন্ধ হয়ে যেত। আর তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, আমি যদি আর কোনোদিন এদেরকে আমার ত্রিসীমানার মধ্যে দেখি তাহলে এই লাঠির একবারে বেল আমি দুভাগ করে দেবো। আম্মা, আমি তোর আম্মা, দাদি বল দাদি। সকাল সকাল এইসব শয়তানের লাঠির জন্য আমার কত কথা খরচ হয়ে গেল। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বল। বেয়াদব। এই যে ভাই কথা বলেন স্যার, এখন কি হবে যদি লোকটা মরে যায়? হ্যাঁ মরে যাবে কি রে? পানি নে, পানি 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 পাবো কোথায়? আইসক্রিম, আইসক্রিম কত ভাই? এই যে ভাই আপনি মরবেন না, আপনাকে আমি গল্ফ খেলা শেখাবো। ঠান্ডা, আমি আপনাকে গল্ফ খেলা শেখাবো, আপনি ভালো হয়ে যান। ভাই কথা বলেন, স্যার আপনাকে সত্যি গল্প শেখাবে। সত্যি শেখাবো। আমি কোথায়? আপনি মরেননি? আই এম সরি। না না, আই এম ভেরি গ্ল্যাড। শুনুন, আপনার মেডিকেল চেকআপ দরকার। মেডিকেল চেকআপ। আপনি আমাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন মাদ্রাজি সাহেব। যাক, ডাক্তার যখন বলেছে ভয়ের কিছু নেই তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি করেন? ব্যবসা, জেনারেল সাপ্লাইয়ার। ও জেনারেল সাপ্লাইয়ার, ভালো। করতে পারি? করুন করুন। আপনার এই ছেলে মেয়ে কজন? আমার একটি মাত্র মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বিয়ে করেছেন তো? বাড়িতে রসগোল্লা আছে? নেই, তার ব্যবস্থা করা যাবে। আচ্ছা আচ্ছা, আরে এই যে কি করলেন না? আপনি ওটা বসুন। আরে দেখছিস না উনি আমার মেহমান। মেহমান? হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না, আমার মেয়ে তুলি, ওর একটা বদ অভ্যাস, বৃষ্টি অভ্যাস। কারো টাক মাথা দেখলেই ও আমার হাত চুলকায়। বাহ বাহ, চমৎকার, ভয়ঙ্কর সুন্দর বদ অভ্যাস। সরি আঙ্কেল। শুধু আঙ্কেল না, মাদ্রাজি আঙ্কেল। মাদ্রাজি আঙ্কেল? হ্যাঁ, 10 বছর মাদ্রাজে ছিলাম, তাই সবাই আমাকে মাদ্রাজি টাইটেল দিয়েছে। বড়রা কেউ বলে মাদ্রাজি ভাই, কেউ বলে মাদ্রাজি দাদা, আর ছোটরা সবাই তাকে মাদ্রাজি আঙ্কেল বলে। আপনি কিছু মনে করেন তো মাদ্রাজি আঙ্কেল? না না মামনি, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ আঙ্কেল। বাহ, অন্তরঙ্গতা যখন হয়েই গেল, এই যে এই যে মানে অন্তরঙ্গতা যখন হয়েই গেল তখন মাঝে মাঝে আসবেন। আসবো, নিশ্চয়ই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনাকে তো আগেই জানিয়েছি, রবিউল আউয়াল মাসের অমাবস্যায় আপনার মেয়ের ব্যাপারে খাস তদবির করব। তবু তকলিফ করে কেন এসেছেন? আচ্ছা আচ্ছা হুজুর, আজ সেজন্য নয়, আমার একটা আরজ আছে। এই ইনি আপনার মোহাব্বতের দরিয়ায় ঝাঁপ দিতে ইরাদা করেছেন। আপনারা একটু পাশের রুমে অপেক্ষা করুন, আমি নূতন মেহমানের সাথে একটু আলাপ করি। আপনি পাশের রুমে অপেক্ষা করুন ফজল সাহেব। জি জি, যান, আপনার কপাল মনে হয় খুলে গেল। খবরদার কোন বেয়াদবি করবেন না। হ্যাঁ, প্রতিহিংসা, জিদ তোমার মাথার ভেতর গিজগিজ গিজগিজ করছে। সাফল্য তোমার আসবে, তবে ধরে রাখতে পারবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। তুমি যদি এত কিছুই জানো তাহলে জেলে কেন? নিজের হাত দেখে বুঝতে পারোনি যে তোমাকে জেলে আসতে হবে? হ্যাঁ, পেরেছিলাম। হাত দেখে ভবিষ্যৎ বলা যায়, কিন্তু সমাধান দেয়া যায় না। তাহলে হাত দেখে লাভ কি? আইয়া আইয়া, জেলখানার বেনামবারি জ্যোতিষ, এবার নামবারি হুজুর। তা দোষ এত সব কি করে করলে? আরে তো কিছুই না। আমার হেড অফিস আনন্দ সাগর দেখলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। আমার কথা তো তোমাকে জেলখানাতেই বলিনি। ওই আসাদ চৌধুরীর মাথা ন্যাড়া করে সর্বনাশ না করা পর্যন্ত। একজন বড় লোকের সর্বনাশ করতে হলে আর একজন বড় লোকের ছত্রছায়া দরকার। তোমার সাথে যখন ফজল সাহেবের মতো রাঘব বল আছে, লেগে থাকো, কামিয়াব হতে সময় লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যায় পড়েছেন বলে মনে হচ্ছে। মহা সমস্যা। তুই ভেতরে যা, যা। জি, জি, জি। মহা সমস্যা। কি সমস্যা ফজল সাহেব, আমাকে বলা যাবে? প্রেম। এই বয়সে প্রেমে পড়েছেন? আরে আমার কথা বলছি না। তাহলে নিশ্চয়ই কোনো মেয়ে আপনাকে প্রেমপত্র লিখেছে। সুসংবাদ, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া কোই চোরি নেহি কি, প্যার কিয়া। প্লিজ স্টপ ইট। আপনি আমার সর্বনাশ আপনার পৌষ মাস। অসম্ভব। আমি থাকতে আপনার সর্বনাশ কিছুতেই হতে পারে না, হতে আমি দেব না। বলুন মেয়েটাকে। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না, ব্যাপারটা আমার নয়। তবে একটা সামান্য মুদি দোকানদার আমার মেয়ের প্রেমে পড়েছে। কি? আমার মামনির প্রেমে এত বড় সাহস? বেটাকে এমন ধুলাই দেব যে একেবারে আঙুলের মতো সোজা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মেয়েকে সোজা করবেন কি করে? সেও যে ওই ছোঁড়ার। হ্যাঁ, ও বলেন কি? হ্যাঁ, এখন কি যে হুজুরের কাছে যেতে হবে। এটা হুজুরের কাজ নয়, আমার কাজ। হ্যাঁ, নাম আমার হরদম আলী মাদ্রাজি, মিল মোহাম্মতের 12টা বাজানোর উস্তাদ আমি। হ্যাঁ, সব ভার নিশ্চিন্তে আমার উপরে ছেড়ে দিন। তা ওই হবু জামাই, না না, মানে ছোকরাটার দোকানটা যেন কোথায়? তুলির কলেজের কাছে।
ও ও ও হো, হো, বুঝেছি। তাহলে এই সেই ছোকরা যার দাদুর টাকে আমার মামুনি চাটি মেরেছিল। আউ!